একদম চকচক করছে কাটা। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি চলে এসেছি পুকুর থেকে জাল ফেলে মাছ ধরে আজকের রেসিপি দেখানো হবে। এই গরমের মধ্যে পাতলা ঝোল খাওয়া হবে। তো কী মাছের? পুকুর থেকে মৌরলা মাছ ধরে মৌরলা মাছের পাতলা ঝোল। আমি আর আমার ছেলে চলে এসেছি পুকুর পাড়ে, এই সানের ঘাটে দাঁড়িয়ে আছি এখন। তো এই পুকুর থেকে মাছ ধরবো, আমি আর আমার ছেলে দুজনে মিলে ধরে আজকের মাছ রান্না হবে। কোন দিকে ফেলবি এখন? সামনে ফেলবো। দেখুন মাছ পালাচ্ছে একটা দিক থেকে। পা রাখছি, শুধু মৌরলা মাছ এসে পায়ে ধাক্কা মারছে। পড়েছে তো অনেকগুলো মৌরলা মাছ। পড়েছে। দারুণ মাছ পড়েছে। দেখুন একটা মৃগেল মাছও পড়ে গেছে। এটা হচ্ছে পুঁটি মাছ পড়েছে, দেশি পুঁটি। একটা দেশি পুঁটি পড়েছে, দেশি পুঁটি। তো দেখা যাক কটা মাছ পড়েছে। প্রথম ছানায় অনেকগুলো পড়ে গেছে মৌরলা মাছ। এই মাছটা কি ছেড়ে দিই? হ্যাঁ, ওটা লাগবে না আজকে। এরকম কম বেশি করে পড়বে প্রত্যেক ছানায় মাছ। কত বড় মাছ! এর স্বাদের মানে কোনো জবাব হবে না। স্বাদের কোনো তুলনা নেই। সত্যি এত সুন্দর খেতে লাগে না এই মাছগুলো। এই ছোট্ট ছোট্ট মাছ হয়তো অনেকে পছন্দ করে না, কিন্তু এই মাছগুলোর যে কত টেস্ট। বড় বড় মাছ সব আসছে। কাতলা মাছ তো। 1 কেজি ওয়েট হবে এটা। হ্যাঁ, এটা আজকে লাগবে না, ছেড়ে দেওয়া হবে এটাকে। আমরা সাধারণত মৌরলা মাছ নিচ্ছি, তাই কাতলা মাছটাকে ছেড়ে দেবো একবার। কাতলা মাছের সাইজটা দেখুন, দারুণ মাছ। 1 কেজি 100-200 হয়ে যাবে। এটা হচ্ছে বাটা মাছ, ছোট এখন আছে। মরছে ভিতরে জালে, এরকম সব আসছে। এরকম এখানে একটা সিলভার কাপ পড়েছে। চলে গেল মাছটা। মোরলাও পড়েছে অনেক। এই দেখুন বড় মাছ আছে। এটা ছোট্ট মাছ, ছোট্ট পুঁটি মাছ। নিয়ে চলে গেছে ছোট্ট পুঁটি। ছোট্ট ছোট্ট মাছ আছে, এগুলো বাচ্চা হয়েছে অনেক, এগুলোকে ফেলে দেবো। এই একটা আছে, এই মাছটা দেখুন কত বড়, দেখেছেন মাছটা? বিশাল সাইজ। দেখুন না কতগুলো পড়ে গেছে মাছ, দেখুন। দারুণ দারুণ মাছ পড়ে গেছে। ওই তো মাছ। অনেক মাছ আছে এদিকে। মাছ নিতে গেছি। জালটা কোথাও বেঁধে গেছে। ওটা না, ওটা ছিল তো, বেঁধে গেছে জালটা। অনেকগুলো মাছ পড়েছে। কত মাছ পড়েছে দেখুন বন্ধুরা। বড় বড় মাছ পড়েছে, রুই মাছ আছে এর মধ্যে, আর জাপানি পুঁটি আছে, ছোটো কাতলা মাছের বাচ্চা আছে, মোরলা মাছ তো আছেই। দেখুন কত মাছ পড়ে গেছে।
এই মাছগুলো এখন ছেড়ে দেবো, এগুলো পরে আমরা রেসিপি দেখাবো, রুই মাছের রেসিপি। তো আরও বড় হবে মাছগুলো। এই একটা মাছ আছে, এসব ফেলে দে তাড়াতাড়ি। লাফাচ্ছে দেখুন বন্ধুরা, লাফাচ্ছে দেখুন, পুরো রুই মাছ একদম পাকা রুই, পাকা। এই দেখুন কী করছে মাছগুলো, মাছগুলো দেখুন শুধু কত। দেখুন একটা বড় মাছ পড়েছে, কাতলা একটা কাতল মাছ পড়েছে, যা যা, পালালো। চলে গেছে। পায়ে মাছ লাগবে। এখানে একটা কালবোস মাছ পড়েছে, দেখুন কালবোস মাছ, আপনারা চিনতে পারছেন কি না? আর মাছটা একটু কালচে মতো হয়, চোখ লাল হয়, আর কালি বাউস মাছ। আরও বাড়বে, অনেক বড় হবে এই মাছটা। এদিকে হাত দিয়ে মাছ তুলে নিয়েছে, দেখুন বড় আছে ভালোই, দেখ দারুণ সাইজ, দারুণ। এরকম পুঁটি যা লাগবে না তরকারি করলে। এখন হাতে করছে এখানে, পায় কি? হ্যাঁ বন্ধুরা, কাঁকড়া পেয়েছে বলছে, তেলে কাঁকড়া। এই দেখো, বাহ বড়ই আছে। এই দেখুন কাঁকড়া পাইছি। সমুদ্র কাঁকড়ার মতো উল্টে উল্টে আসছে। এখনো দেখছে ও একটা কাঁকড়া পেয়েছে, দেখুক আরো কিছু পাই কিনা। না পেয়ে গেছি। কি পেয়েছিস? এই দেখ, ও মোচা বন্ধুরা, গলদা চিংড়ি। দেখুন দেখুন গলদা চিংড়ি, যা চলে গেল। দেখুন মাছ কেমন লাফাচ্ছে, দেখুন। রাকেশ বেঁধে গেছে, মাছ পড়েছে। রাকেশ তাড়াতাড়ি আয়। এই এপারটা ছাড়ি দে, এপারটা ছাড়ি দে, জালটা লাভিয়ে দে। এদিকে মাছও পড়ে গেছে জালে প্রচুর। এই সাবাস, প্রচুর লাফিয়ে যাচ্ছে। দারুণ মাছ, সব লাফিয়ে পালাচ্ছে তো। দেখুন দেখুন মাছটা, কালবোস মাছ। এটা কালবোস কত মাছের। সুন্দর মাছ, দেখেছেন একদম চকচক করছে কাটা। হ্যাঁ এটা তো কালবোসই, হালকা একটু কালো মতো। আমি ভাবছিলাম যে এটা মানে রুই মাছ, কিন্তু এটা কালবোস মাছ। এটাই রুই মাছ। এটা রুই মাছ। হ্যাঁ এই যে দেখুন মৌরলা। সাইজটা শুধু দেখুন, মৌরলা মাছটা কত বড় মাছ। 4টে আঙুলে হয়ে গেছে। বন্ধুরা এখন জালটা বেঁধে গেছে, মাছও পড়েছে। ওইদিকে দেখুন মাছ তুলছে, বাটা মাছ দেখ। বাটা মাছ। মাছ পড়েছে, যা রাখে জাল আটটা। তো ধুম মেরে চলে গেছে জলের তলায়। আর আসেনি। জাল জড়িয়ে গেলে তো সব মাছ বেরিয়ে যায়। টুকটুক করে টানো। পড়েছে। প্রচুর মাছ পড়েছে বন্ধুরা, দেখুন প্রচুর মাছ টানছে, দারুণ মাছ টানছে, দারুণ মাছ পড়েছে এখানে। বাহ বাবা, দারুণ মাছ, দারুণ। আমি ফেলেছি তো ওই জন্য মাছটা বেশি পড়েছে। দেখ মৃগেল মাছগুলো সাইজ দেখেছেন, দারুণ সাইজ। এই দেখুন মৃগেল আছে, রুই মাছের বাচ্চা আছে, দারুণ মাছ পড়েছে, সব এইসব মাছ তো দারুণ দারুণ। পায়ে শুধু খালি পুঁটি মাছ ধাক্কা মারছে, বড় বড় সব। এই মাছগুলো আজকে আমাদের লাগবে না, তাই ছেড়ে দিচ্ছি। আমাদের তো আজকে মৌরলা মাছের রেসিপি হবে। চুনো মাছ আছে, মানে মৌরলা আছে একটা ওখানে, দেখো। ব্যাস, এটাই টোটকা বন্ধুরা। এই জলটা ছিটিয়ে দিলে আর মাছটা আর লাফায় না, তো ওই জালের মধ্যে সব থেকে যায়। মাছ পড়েছে কতগুলো। দেখুন বন্ধুরা কত মাছ, দেখুন বড় বড় মাছ সব পড়েছে, রুই মাছ। বাটা মাছ, বাটা মাছের বাচ্চা।
যেটা রুই, হ্যাঁ, কালবোস মাছের গোঁফ থাকে। এইভাবেই আমরা মাছ ধরে নেব। অনেকগুলো পড়েছে, কছানো ফেললে আমাদের খাওয়ার মাছ হয়ে যাবে। দেখুন, দেখুন অনেক মাছ ধরে নিয়েছি। অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে, আমাদের হয়ে যাবে যা মাছ ধরেছি। আর মাছ ধরবো না, অনেকটা টাইম কেটে গেছে মাছ ধরতে গিয়ে। এবারে রান্না করতে হবে। দেখুন কত সুন্দর মাছ, আর সব জ্যান্ত মাছ লাফাচ্ছে। অনেকটা মরে গেছে, দেখুন সব জ্যান্ত মাছ। এই মাছ দিয়ে আজকের আমি বানাবো পাতলা ঝোল। তো আপনারা দেখুন কিভাবে আমি এই টাটকা মাছ দিয়ে পাতলা ঝোল বানাই। এত জ্যান্ত টাটকা মাছ দিয়ে সবসময় স্বাস্থ্যকর রান্না করতে হয়, পাতলা ঝোলই। তো আমি বানাবো পাতলা ঝোল। চলুন মাছগুলো আমি কেটে নিই। লাফিয়ে লাফিয়ে সব হাত থেকে পালিয়ে যাচ্ছে। এখন আমি সব মাছগুলোকে কেটে নেব। তো পুকুর থেকে অনেক টাইম ধরে মাছগুলোকে ধরলাম। তো জ্যান্ত মাছ ধরার মজাই আলাদা পুকুর থেকে। তো দেখুন এই মাছগুলোকে আমি এবারে কেটে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে আমি কেটে নেব। মাছগুলো এতে ডিম হয়েছে প্রচুর, কারণ আমি যখন কেটে হালকা চাপ দিচ্ছি তখন ডিমগুলোই ঠেলে বেরিয়ে চলে আসছে। এরকম হালকা ডিম হবে আর পাতলা ঝোল তো অসাধারণ লাগে। এমনি মাছটা খুব টেস্টি, আপনি যাই বানিয়ে খান না খুব সুন্দরই লাগে, খারাপ লাগে না খেতে, এত দারুণ মাছ। এইভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। দেখুন কত সুন্দর মাছ, আপনারা তো বাজার থেকে কিনে খান, দেখুন আমরা পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে খাচ্ছি। এটাকে পুঁটি মাছ বলা হয়। মাছটা কত বড়। বন্ধুরা আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব গিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসবো। তাই দেখুন এই সব মাছ কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। গাছ থেকে গিয়ে টমেটো তুলে নিয়ে আসলাম, পেকে গেছে সব গাছে টমেটো। আলু কেটে নেব। আলুটাকে দেখুন আমি কিভাবে কাটছি। আলুটাকে এরকম সরু সরু করে কাটবো। এই আলুটাকে আমি লম্বা করে 3টে করে নিলাম, নিয়ে এইভাবে কেটে নিচ্ছি আলুগুলোকে। দেখুন এইভাবে কেটে নিলাম। নিয়ে নিচ্ছি আমি এখানে আদা, জিরে, গোটা ধনে। জিরে আদা ধনে একসাথে আমি এখানে বেটে নিব। হয়ে গেছে বাটা। মাছগুলোকে সব নিয়ে নিয়েছি আমি। এবারে আমি দেব মাছের মধ্যে একটু পরিমাণ মতো নুন, যতটা লাগবে মাছ ভাজায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। নুন জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছটা
ভাজা হয়ে গেছে মাছ, হালকা করেই ভাজছি। তো এখানে আমি কোনো রকম রসুন পেঁয়াজ এগুলো ব্যবহার করছি না। তো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলুটার মধ্যেই এক এক করে সব আমি মশলা তুলে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। দিচ্ছি আদা ধনে জিরে বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। এখানে আমি অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়েছি। আমি গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে আনবো, এনে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা দেবো। তরকারি কষে আমি যাবো এখন কাঁচা লঙ্কা তুলতে। এখানে যে গোল গোল কাঁচা লঙ্কা হয়েছে, এগুলোকে বলা হয় বুলেট লঙ্কা। অনেকগুলো হয়েছে। এই গাছ থেকে তুলে নিচ্ছি এই লঙ্কাগুলো। বড় বড় বিশাল বড় লঙ্কা। বড় লঙ্কা হয়েছে। হ্যাঁ, সব রকমের গাছ আছে। আরও এই যে এই গাছেও আছে। হয়ে গেছে লঙ্কাগুলো, শক্ত হয়ে গেছে, এটা হয়নি এখন। এই লঙ্কা তোলা হয়ে গেছে, এটা আমি মৌরলা মাছের ঝোলে দিয়ে দেব। লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দারুণ মাছ। হ্যাঁ, মাছগুলো কত সুন্দর, আর তার মধ্যে ঝোলটা দেখ, পাতলাও নয়, অথচ কত সুন্দর ঝোল হয়েছে। অল্প ঝাল দিয়ে কাঁচা লঙ্কা বেশি দিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে শুধু জাস্ট একটু গুঁড়ো লঙ্কা হালকা করে দিয়েছি কালারের জন্য, বাকিটা সবই কাঁচা লঙ্কা দিয়ে। ঝোলটা খুব পাতলা হয়নি, অথচ দারুণ সুন্দর হয়েছে দেখতে। এটা দিশি পুঁটির বন্ধুরা, এটা হচ্ছে দিশি পুঁটি, আর এটা হচ্ছে বড় মৌরলা চুনো। অল্প মশলা দিয়ে যে ঝোলটা বানানো হয়েছে না বন্ধুরা, খেতে খুবই সুন্দর লাগছে। আর এটা বাটা মশলা দিয়েই তো বানানো হয়েছে, এতে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ রয়ে গেছে। আর ঝোলটা না খুব সুন্দর লাগছে, কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য টেস্টটা খুব সুন্দর হয়েছে। আপনারা মাছটা দেখুন একবার,
মাছটার সাইজ দেখুন। আর এই সময় না মাছগুলোর পেটে ডিম তৈরি হতে থাকে। আপনাদেরকে দেখাই, এই দেখুন এটা হচ্ছে ডিম, এটা দেখুন ডিম, এইখানে এইগুলো সব মাছের ডিম। এই সময় থেকে ডিম তৈরি হতে থাকে আর বর্ষাকালে গিয়ে ওরা এই ডিমগুলো ছেড়ে বাচ্চা তৈরি করে। এই রকম রেসিপি ছোট ছোট বাচ্চা থেকে বয়স্করা এবং যারা রোগী মানুষেরা হয় তাদের জন্য এই তরকারিটা খুবই উপকারী এবং এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এই মাছটা এমনিতেও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এটা খুবই সুন্দর রেসিপি কিন্তু। তো আপনারা এই রেসিপিটা একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদের কমেন্টে জানান যে রান্নাটা কেমন হয়েছে। আর আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।